আসসালামু আলাইকুম। পিএইচডি জিনিসটা আসলে কি? পিএইচডি হচ্ছে একটা রিসার্চ ডিগ্রি। এরকম কিন্তু পিএইচডির মতো আরও অনেকগুলো রিসার্চ ডিগ্রি আছে। তুমি রিসার্চ করলে, একাডেমিকভাবে রিসার্চ করলে তোমাকে অনেকগুলো ডিগ্রি দেবে। আমরা চলো ওই ডিগ্রিগুলোর নাম শিখি। প্রথমে আসে হচ্ছে এমফিল। এমফিল হচ্ছে মাস্টার্স অফ ফিলোসফি। এটা মাত্র হচ্ছে 1 থেকে 2 বছর তুমি গ্র্যাজুয়েশন শেষ করার পর, অর্থাৎ অনার্স শেষ করার পর এটা করতে পারো। তারপর হচ্ছে পিএইচডি, যেটা সবচেয়ে আলোচিত। এটা হচ্ছে ডক্টর অফ ফিলোসফি। ডক্টর অফ ফিলোসফি এটা হচ্ছে 3 থেকে 6 বছর। এটার ডিউরেশন কি? 3 থেকে 6 বছর। মূলত তুমি ধরে না 5 বছর। 5 বছর হচ্ছে তোমাকে পিএইচডি ডিগ্রিটা অর্জনের জন্য পড়ালেখা করতে হবে, এবং এটা একাডেমিক জগতে সর্বোচ্চ ডিগ্রি। এরপর আসে প্রফেশনালস ডক্টরস, অর্থাৎ কিছু নির্দিষ্ট সেক্টরে গিয়ে যখন তুমি কি করবা, পিএইচডি করবা, তখন তোমাকে প্রফেশনাল ডক্টরস বলবে। যেমন ডক্টর অফ এডুকেশন, ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ডক্টর অফ ইঞ্জিনিয়ারিং। এগুলো হচ্ছে 3 থেকে 4 বছর, অর্থাৎ পিএইচডি থেকে একটু কম সময়ে এবং কম কষ্টে এগুলো করে ফেলতে পারবা। এরপর লাস্ট ওয়ান হচ্ছে মাস্টার্স। এটা বাংলাদেশের ক্ষেত্রে মাস্টার্সকে পিএইচডি ডিগ্রি তেমন বলা যাবে না, কারণ এখানে থিসিস পেপার নিয়ে তেমন কাজ করা হয় না, শুধুমাত্র কোর্স ওয়ার্ক করা হয়। সেজন্য এই মাস্টার্সকে আমরা বলবো না, যদিও বহির্বিশ্বে এটাকে কি রিসার্চ ডিগ্রি হিসেবে গণ্য করা হয়। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।